মায়া মমতার বাঁধন ছিঁড়ে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে ও কবর, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, এই আয়াতের মানে কি আমরা ভালো করে জানি। আগেকার আমরা হলাম মুহাম্মদের উম্মত, এই মুহাম্মদের উম্মতের আগে যত যত নবী রাসূল ছিলেন সবারই উম্মতে রোজা মানে সিয়ামটা ছিল, কিন্তু ছিল তারাও রেখেছেন কি কারণে রেখেছিলেন, যেন মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায় রে ভাই। ঠিক তেমনই এখন ওয়ারিসিন, নবীদের ওয়ারিস আমরা আলেম উলামা 2 মাস থেকে এক করে প্রত্যেক জুমায় নাই করে একবার দুবার করে এই আয়াতটা আমরা তেলাওয়াত শুনছি। আয়াতের ফজিলত জানি, রমজানের ফজিলত জানি, রমজান মাসের কি নেকি, রমজান মাস পাওয়ার কি একটা নিয়ামত, রমজান হলো নিয়ামত, এর ব্যাপারে আমরা অনেক ওয়াজ শুনেছি। শোনার পরে আমাদের সমাজ কেন বদলে না, আমাদের যুবক কেন বদলে না, আমরা কেন বদলিতে পারলাম না? এখনো আমাদের ভিতরে কষ্ট যায় না, দুঃখ যায় না, ব্যথা যায় না, যন্ত্রণা যায় না, মনে সব সময় দুঃখ। আল্লাহ গো কেন আপনি কথা কেন শোনেন না নাকি মনে মনে ভাবছি, মেলাইলো আল্লাহ এত নামাজ পড়ি, রোজা রাখি, আয়াত শুনি, এত তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, দান খায়রাত করি, আপনি মুসিবত গালা কেন দূরে সরিয়ে দেন না? ভাই আমার, আল্লাহ তো শুনবেই শুনবে, কিন্তু আল্লাহকে আমরা শুনাইতে পারলাম না। কেন পারি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সুবহানাল্লাহ। ইমানদার ইমানদারনি সবাইকে বলছেন, যারা এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রেখেছেন, যারা রমজানের উপর ঈমান রেখেছেন, নামাজের উপরে ঈমান রেখেছেন, কিয়ামত হবে তার উপরে ঈমান রেখেছে, মরতে হবে, মরার পরে আবার জিন্দা হবে ঈমান রেখেছেন, ওই ঈমানদারকে বলছে, রে ঈমানদার তুই ঈমান রেখেছিস, তুই নিরাশ কেন হয়ে যাস? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিব, কিন্তু তুই আমাকে দে, আমাকে দে। যদি আমাকে তুমি দিবে, সময় দাও, কুরবানি, সময় কুরবানি করো, সম্পত্তি কুরবানি করো, নিজের যৌবন কালকে কুরবানি করো, নিজের মনের নফসকে কন্ট্রোল করো, মজাকে কুরবানি করো, মজাকে কুরবানি করো। ভাইরে আমার, মায়েরা আমার, ছোট বড় সবাইকে বলবো, যখন মজা শব্দটা এলো, মজার কথাটা যখন এলো, মজা 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 মজা, সবাই মজা মজা মনে করছে। আমি এখন পুয়ালের উপরে না বসে, এই কাড়ির উপরে না বসে চেয়ারে বসতাম, মজা লাগতো। সুবহানাল্লাহ। আমি পিছে দাঁড়িয়ে আছি, আগের জায়গা পেতাম, মজা লাগতো। আমার টাটির বাড়ি আছে, পাকা বাড়ি থাকতো, টাইলস লাগা থাকতো, মজা লাগতো। আমার কাছে 15-20 হাজার টাকা দামের মোবাইল আছে, আমার কাছে 50,000 40,000 টাকা দামের মোবাইল থাকতো, মজা লাগতো। আমার কাছে সামান্য বাইক আছে, লাক্সারি কার হইতো, মজা লাগতো। মজা মজা মজা। মহিলারা মনে মনে ভাববে কি আমার কাছে 40,000 টাকা দামের গহনা আছে, আমার কাছে 80,000 টাকা দামের গহনা থাকতো, মজা লাগতো। আমি 1500 টাকার শাড়ি পরিধান করেছি, আমি 6,000 টাকা দামের শাড়ি পরিধান
পরিধান করতাম আমাকে মজা লাগতো। সবাই মজা 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 মজাই চাইছে রে ভাই, সবাই চাইছে মজা, আমিও চাইছি মজা। দুনিয়ার নামই হলো মজা। রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি মজাতে পড়ে আছো। ও পৃথিবীর মানুষ তুমি শুনে নাও, মজাতে পড়ে আছো। লোহাতে লোহাকে কাটে, গরমে গরমকে কাটে, ঠিক তেমনি মজাতে মজাকে কাটবে, সেই মজাটাকে বলে স্মরণ করো। আর একটা আয়াত যখন কহবো তখন মেয়ে লোকেরা বলবে, মৌলভী সাহেব এটা আয়াত আমরা জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুবহানাল্লাহ, মৌলভী সাহেব জানি সবাইকে মরতে হবে, সবাইকে মজা চাকতে হবে, মজা চাকতে হবে, চাকতে হবে, সবাই প্রত্যেক নফসকে চাকতে হবে রে ভাই। কিন্তু রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ রে, তোর জিহ্বার মজা, চোখের মজা, কানের মজা, কানে খুব সুন্দর জিনিস শুনবো, শুনতে মজা লাগবে। চোখের মজা, ভালো ভালো জিনিসকে দেখবো, মজা লাগবে। জিহ্বার মজা, ভালো মন্দ জিনিসকে খাবো, মজা লাগবে। শরীরের মজা, পরিধান করবো দামি দামি জিনিস, মজা লাগবে। ব্রেনের মজা, চোখের মজা, পেটের মজা, কানের মজা, আহ সমস্ত মজাকে কেটে দিবে। রাসূল বললেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। সহিহ হাদিস। এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে মনে করো যে তোমার সমস্ত মজাকে কেটে দিবে। তার নাম হলো ইয়ানিল মত, তার নাম হলো মত। মত বলে স্মরণ করো। একটুকু স্মরণ নাই, একটুকু ফিকির নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও ঈমানদার, তুমি আমার সাহায্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাহায্য করব। দাঁড়ে দাঁড়ে ভোট দিতে হবে না, ভিক্ষা চাইতে হবে না, নিরাশ হইতে হবে না। মাওলানা কিসের সাহায্য করব, কেমন করে সাহায্য করব? দান খায়রাত করছি, মাদ্রাসা চালাচ্ছি, মসজিদ বানাচ্ছি, নিজের বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়াচ্ছি, নিজের ছেলেরাকে মাদ্রাসায় পড়াই, নেককার বানাই। এত বানার পরেও আর কি করব? বাড়ি থেকে মুসিবত যাইলে হাজি কই কার কত মুসিবত এসেছে। কইছে 14 আনা লোক চলে গেছে, 2 আনা লোক বেঁচে আছে। বাবলাবনা कटिहार का सबसे सर्वश्रेष्ठ गांव जी, ऐतिहासिक गांव। আল্লাহ একটা মুআজিজা, একদম খুব নিশানি এখনো বাঁচিয়ে রেখেছেন মসজিদকে। পুরা অল ওভার ইন্ডিয়া, বিশ্বর লোক দেখছে এই মসজিদকে। সুবহানাল্লাহ। কোন লোকের কিছু ঘটে গেছে 1 বছর আগে, ঠিক 11 মাস হলো জেলে গেছিল। কার কি ঘটেছে রে ভাই? কার তো দেখো তীরমোহনীতে একদম আলিশান বাড়ি চলছে, কার তো দেখো আমদাবাদে বাড়ি, কার তো দেখো জালালগড়ে বাড়ি, কার তো দেখো কাটিহারে বাড়ি। কিসের কবি হয়েছে? তাকে রাজি করতে পারলাম না। সেই তো দিছে আল্লাহ, ওই जो उसे मानता है उसको भी खिलाता है, जो नहीं मानता उसको भी खिलाता है। देखें, তিনি রহমান, তিনি রহিম, তিনার কাছে কিছু জিনিসের কমি নাই, কিন্তু আমাদের ভিতরে কমি কেন? ভাইরে আমার, মাওলানা বুঝতে পারলাম না, আপনি কি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম চান্দা নেবেন সেই জন্য নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আলেম উলামা বয়ান করছে, 6 দিন ধরে পরিশ্রম করেছে, মোতালা করছে, স্টাডি করছে। একদিন খুতবাতে দাঁড় হয়ে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, তুমি নিজে বাঁচো, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। একটা আলেমের উদ্দেশ্য, একটা আলেমের মানসা, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, আমি কামিয়াব। আমরা শুনছি, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমাদের ভিতরে আমল নাই, 3টা জিনিস যাবে। কথা অনেক মনে চলে আসছে ভাই আমার, মায়ের আগে আমার কিছুই যাবে না, 3টা জিনিস যাবে কবরের কবরস্থানে, 2টা চলে আসবে রিটার্ন। ওয়া বাকা ওয়াহিদুন, একটাই সঙ্গে থাকবে, ওয়া হুয়া আমালুহু, সেটা হলো তার আমল। নেক করুক তাও যাবে, বদ করুক তাও যাবে, ফলাফল সঙ্গে সঙ্গে পেতেই লাগবে। কেন? আমরা মদদ করছি, সাহায্য করছি। আলেম ওলামার সাহায্য করেন। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, মাওলানা কেমন করে আলেমের সাহায্য করব? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীদের ওয়ারিস।
নবীরা নাই, রাসূল নাই, কোথায় পাবো? সুবহানাল্লাহ। কিন্তু এরা মোতালা করেছে, খুব কষ্ট করে পড়াশোনা করার পরে দাওয়াত ও তাবলীগ করছে, কোরআন হাদিস বয়ান করছে। বয়ান করার পরে আমরা শুনি না, শুনছি মাওলানা, শোনার পরে আমল আমরা কেন করি না? এমন করে আমল করছি রে ভাই, শরীয়তের মদদ এমনও করতে পারবেন, এমন করে করতে পারবেন। একটা উদাহরণ আপনাকে দিলে ভাই শুনেন, মায়ের আগে আমার শুনবেন, একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ শুনবেন। একটা মাস্টার সাহেব প্রত্যেক দিন স্কুল যাচ্ছে ডিউটি করতে, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। ও কিন্তু গায়ের মুসলিম, মুসলমান লয়। তার পিছনে তার ম্যাডাম বসে আছে, ম্যাডাম মোটরসাইকেলে। ওই ম্যাডামের দোপাট্টা লটকে আছে, ওড়নিটা লটকে গিয়েছে। হতে পারে একটু পরে ধুরিতে বেঁধে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। রাস্তাতে স্পিডে গাড়ি করেছে, গাড়ি স্পিড চলছে, কিন্তু একটা মাওলানা দূর থেকে দেখছে রে ভাই, গাড়ি ভরি ভরি গুজরে যায়। কেউ বলে না, ও ভাইজান मास्टर साहेब अपनी मैडम से कहिए कि दुपट्टा को संवार लेगी, नहीं तो एक्सीडेंट हो जाएगा। क्यों बोल लो ना, किंतु ये मौलानार मतन मौलाना मोटरसाइकिलेर स्पीड দিতে দিতে मैडमेर पाशे যখন এসেছে বলছে भैया गाड़ी स्लो करके फौरन मैडम से कहिए कि दुपट्टा को संवार लेगी। गैर मुस्लिम बेधर्मी लोग, बेधर्मी मास्टर साहेब ওখানে গাড়িটা দাঁড় করে দাঁড় হয়েছে আর নিজের প্রভুকে স্মরণ করছে। ও প্রভু আমার 25 ঘন্টা মোটরসাইকেল গুজরে গেল, কেউ বলল না, কেউ বলল না নিজের দোপাট্টা সামটেলাও, ওড়নাটা সামটেলাও। একটা দাড়িওয়ালা মাওলানা, কোরআন পড়ানে वाला মাওলানা, এটা রোজা রাখনে वाला মাওলানা, সিয়াম পালন করনে वाला মাওলানা, কিয়ামতের উপরে ভয়, কোরআনের উপরে আমল, জান্নাতের লালচ রাখনে वाला মাওলানা। আল্লাহ তার প্রভুকে বলছে, হাই রে শরীয়তে ইসলাম, ইসলাম কত ভালো পেগাম দেয়, ইসলামের পেগাম কত সুন্দর। 25 ঘন্টা মোটরসাইকেল গুজরে গেল, কেউ বলল না একটা ইসলামের খাদিম হয়ে কিন্তু বলল শরীয়ত का मदद, दीन की मदद, जी दीনের হিমায়াত, দীনের रहनुमा, এরকম আখলাক চরিত্র দিয়েও আমরা করতে পারবো। আর দেখেন আমাদের সমাজে দ্বীনের ধাজ্জি কেমন করে উড়াই। ভাই আমার, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ভাই রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবে। আর কাহারুর দ্বারে দ্বারে ভাটকিতে হবে না, আল্লাহর কাছে চাইবো, চাহার মতন করে চাহাবো, আল্লাহ রাব্বুল আলামিন দিবে, তাছাড়া কেউ দিতে পারবে না। কোন দিক থেকে না কোন দিক থেকে জোগাড় করবে। রমজান মাস চলছে, আমদাবাদ বাজারে চলে যান, আরো কোন বিভিন্ন দোকান বাজারে চলে যান, হোটেলে দেখতে পাবেন পর্দা লাগা আছে। রমজান মাসে মুসলমানের ছেলেরা যারা যারা যুবক আছে রোজা রাখে না, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো তাদের ভিতরে তোমার ভয় দাও গো আল্লাহ, যেন রমজান পেয়ে পাওয়ার পরে তারা যেন নিজকে জান্নাতি বানাইতে পারে। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সমাজের কিছু ছেলেরা এমনও আছে রে ভাই, আমাদের সমাজে ভরি ভরি রমজান মাসে দেখতে পাওয়া যায়, যেন এই ধরনের দেখতে না পাওয়া যায়। আল্লাহর কাছে দোয়া করি। হোটেলে যাই, পর্দা লাগা হোটেলে, ওখানে যে দিনের বেলায় খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া তো দূরের কথা রে ভাই, সিগারেট টানে, ধোঁয়া উড়ায়। অন্য ধর্মের লোক দেখবে, হাই তেরে দিন কি क्या कमालियत है, तेरे दिन की यही तालीम है क्या, रमजान में तो ना खाते ना पीते ना नशा करते। सुभान अल्लाह। এখানে দ্বীনের শরীয়তের মোটরসাইকেল ওয়ালাকে হেল্প করে দিয়ে একটা অধর্মী লোক এই দ্বীনের উপরে সাহায্য করলো। ইসলাম দ্বীনটা ধর্মটা হলো ভালো, আর ওখানে বেধর্মী লোক একটা বললো তেরে দ্বীন কে তালিম নেই হ্যাঁ। কোথায় দ্বীনের ধাজ্জি উড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন একটা যুগ এসেছিল, এমন একটা জামানা এসেছিল, যে জামানায়
শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতো অন্তরের ভিতরে। আল্লাহ দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না গো আল্লাহ, সেই আগুন কেমন করে বরদাস্ত করব? ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নর করেছেন তো নারী করেছেন, আসমান করেছেন, জমিন করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন, মোটা করেছেন, পাতল করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছেন, মরণও দিয়েছেন। কথা ঠিক কিনা? এখানেও জোড়া, আরেকটা জোড়া রে ভাই। মাইক চলছে, এতেও নেগেটিভ পজিটিভ তার আছে, তারপরে মাইক চলছে। ঠিক তেমনি হিসাবের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুটা জিনিস রেখেছেন। যদি নেক আমল করে রাখি তাহলে জান্নাতি, না যদি আমল নেক করে থাকি, আলেমের কথা শুনে যদি না মেনে থাকি তাহলে জাহান্নামী। আর জাহান্নামে কি আছে রে ভাই? আপনারা ছোট বড় সবাই জানেন, বেশিরভাগ আগুন আছে। এই আগুন বরদাস্ত করতে পারি না, সেই আগুন কেমন করে বরদাস্ত করতে পারবো রে ভাই? সেই আগুন কেমন করে বরদাস্ত করতে পারবো? সেই আগুন বরদাস্ত করতে পারা যাবে না, পারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছিলেন। আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন। একাই ভালো লাগছিল না, হাওয়া আলাইহিস সালামকে সঙ্গ দিলেন। সুবহানাল্লাহ, ভালো লাগতে লাগলো। বললেন কি, ও আদম হাওয়া, যেখানে যাবা চলে যাও, যেটাই ফল খাওয়া খেয়ে নাও, যেটাই নহরের মধু পান করবে, দুধ পান করবে করো, আয়েশ করো, আরাম করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ দেখছো, ওই সাজরায়ে মামনুয়া, ওই গাছের নিকটে যেও না। ওইটাকে বলা হয়েছে সাজরায়ে মামনুয়া। গাছের নিকটে যদি চলে যাবা রে, তো আমাকে তোমরা অমান্য করলা। শয়তান শুনেছে, ষড়যন্ত্রটা করেছি। ষড়যন্ত্র করার পরে একবার আদমের কাছে, একবার হাওয়ার কাছে যায়। সুবহানাল্লাহ, যেতে 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 শেষের বেলা সেই গাছের নিকটে নিয়ে চলে গেল। যেমনই গাছের নিকটে নিয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস খুলে উলঙ্গ। একটু চলেছেন না? কথাগুলো শুনেন, পিছের দিকের লোক খাড়া হয়েছে। এটাও ইনতানসুরুল্লাহ ইয়ানসুরু। একটু দয়া করে চলে আসেন, আল্লাহর কাছে ভালোই পাবেন। একটু জায়গা অল্প, গলিতে যে আছে বুঝতে পারছেন, জায়গা লাগা দিকে আছে এগুলো। অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওই ফাঁক জায়গাটা ভরে দাও ভাই। ইমানের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। পড়েন না আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাস 10টা মিনিট আপনারা একটু শুনিয়ে দিই। আল্লাহর সাহায্য করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবে। ভাই আমার, মায়ের আগে আমার, তোমার মতন মহিলা, একটা মহিলার কথা যখন চলে আসলো, একটু আমি পেগামটা মহিলার দিকে নিয়ে যাই। মহিলার বয়ান করি না রে ভাই, আমি ইসলাহে মাশরারকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে আপনারাকে দু চারটি কথা শোনাই। কি আল্লাহর সাহায্য কেমন করে করতে হবে? শুধু দান করলে সাহায্য নাকি? দান করলেও সাহায্য, খায়রাত করলেও সাহায্য, কিন্তু আলেম ওলামার সাহায্য করতে হবে কি করে? জুতা সিধে করে দিয়ে নাকি? না না। পা টিপে দিয়ে নাকি? না না না। কোনদিন কোন আলেম বলবে না আমার পা টিপিয়ে দাও, আমার জুতা সিধা করে দাও, না বলবে না। আলেম ওলামা একটাই বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার,
আমার, তুমি বেঁচে যাও, তোমার নফসকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও, কোথায় থেকে না তো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ। ভয় ছিল শুধু আমাদের উম্মতিরকে নয়, মুহাম্মদের উম্মতিকে নয়। হযরত জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের জামানার আমি ঘটনা বলবো না, একটু ইশারা ইনসান কো ইশারা কাফি হ্যায়। সুবহানাল্লাহ। আজকে মসজিদের জন্য বসেছি, যতক্ষণ বসবো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মুকররর করেছেন, এক এক করে আমাদের নেকি বাড়তে আছে। মসজিদকে কেন্দ্র করে দান করব যেটা নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তকে কবুল করেছেন, করবে ইনশাআল্লাহ। এমন যুগ যার বাড়িতে নিজেই নিজকে আনা রাব্বুকুমুল আলা বলছে, কে তার নাম হলো ফিরাউন। তার বাড়িতে তার আহলিয়া এমন নেককার হযরত আসিয়া, এত নেককার, সেই কিন্তু তার স্বামীকে খোদা বলে মানত না। হ্যাঁ, মানেনি। আর তারই বাড়িতে হযরত মুসা আলাইহিস সালামের পরওয়ারিশ সেই করছে। সুবহানাল্লাহ। মায়ের আগে আমার এত জালেম, যে জালেম সবাইকে নিজের ক্যাপচারে নিয়ে আসার পরে হঠাৎ তার খবর চলে আসলো তার বিবি যেন তাকে খোদা বলে, এক আল্লাহ বলে যেন মানে না। খবর গেল, হঠাৎ যে বলছে ফেরাউন, আসিয়া চাকরি করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, মশার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে লাহি সকলে তো জানে না। আসিয়া বলেন, ওগো স্বামী, তোমার হুকুম মানবো আমি। আরে স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে লাহি সকলে তো জানে না। সুবহানাল্লাহ। যেমন এই কথা শোনাও, জালেম ফেরাউন জাল্লাদকে আদেশ করলো, জাল্লাদ রে, আমার বাড়িতে চিরাগ তালে আন্ধেরা, দুনিয়াকে আমি আনা রাব্বুকুমুল আলার পেগাম দিচ্ছি, আর আমারই বাড়িতে আমার বিবি আমাকে এবং খোদা বলে মানে না। ফেরাউন বলে, এ জাল্লাদ রে, আসিয়াকে ले जा বালুর চারে। সুবহানাল্লাহ। কোরআন খুলবেন, এক এক করে তার তাফসীর পড়বেন, চোখ বরদাস্ত করতে পারবেন না রে ভাই। এমন শাস্তি হযরত আসিয়া এক আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই না গো আল্লাহ, আমার স্বামী একটা জালেম বাদশা, নিজের কাজকর্তা জাল্লাদ গুলোকে শাস্তি দিয়ে সাজা দিয়ে পাঠালছি আমার বুকের উপরে পাথর। এই গ্রামে ভোলামারি থেকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শাহাবুদ্দিন সাহেব আব্বা অসুখ আছে, দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন প্রমাণ আছে। মায়ের আগে আমার, তোমার মতন একটা দিনদারিনী মহিলা নিজের স্বামীকে বলছে স্বামী হতে পারো কিন্তু খোদা হতে পারো না। যেমন এই কথা বলা, জাল্লাদ রে, আসিয়াকে ले जा বালুর চরে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে লাহি সকলে তো জানে না। সুবহানাল্লাহ। এখানে আমি একটু কাছে হাদিস পরিবেশন করেছি। আমরা হলাম মুহাম্মদের উম্মত, আমাদের জন্য এত সৌভাগ্য, আমাদের জন্য খুব গনিমত। আমি যদি একটা হাদিস বলি, হাদিসটা বলবেন মাওলানা এই হাদিসটা আমি খুব শুনেছি জালসায়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সহি হাদিস শরীফ। আলেম উলামা বসে আছেন, মায়ের আগে আমার, মান বানা লিল্লাহি মসজিদান, যারা দুনিয়ার বুকে মসজিদ বানাইবে, এটা পেগাম কে দিলেন রে ভাই? আমার নবী দিলেন। কত সুন্দর হাদিসের দ্বারা কে শুনাইবে?
আলেম ওলামা শুনাইবে। কাকে শুনাইবে? আমাদের মতন সবাইকে শুনাইবে। শোনার পরে আমল করছি, যে মসজিদ বানাইবে মসজিদে 1 ঘন্টা সময় দিবে। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইবেন। এটা উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল তোহফা। জান চেয়েছে, প্রাণ চেয়েছে, মাল চেয়েছে, একটু মাল সময় চেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন জান দিতে প্রস্তুত হয়েছে কে? কে যেমন তেমন লোক নয়। কোরআন ভরি ভরি তার ঘটনা, যার নাম ফেরাউন নামে পরিচিত। সুবহানাল্লাহ। সেই ফেরাউনের আহলিয়া বালুর উপরে চিৎ করে সুমাইয়া বুকের উপরে পাথর দিয়ে বলছে, এখনো জাল্লাদকে বলছে, জাল্লাদ রে আমার বিবিকে বল রিটার্ন চলে আসবে, আমার বিবিকে বল রিটার্ন চলে আসবে। বলে না না, ও আসিয়া তোমার স্বামী বলছে নাকি তুমি যদি এক আল্লাহকে না ছেড়ে দাও, এখন তুমি তোমার স্বামীকে খোদা বলে মেনে নাও। বলে না না, হতে পারে না। আজকে আমি এমন ভালোবাসায় শুয়ে আছি, এমন জায়গা আমাকে আমার রব দেখাইবে, এমন ভালোবাসা দিয়েছে। এই শাস্তি সাজা ভারী পাথর, ভারী পাথর, কোনো সাজা নয়, কোনো শাস্তি নয়। হাতে কিল কেটে দিয়েছে, এই হাতে কিল কেটে দেওয়ার পরে পায়ে কিল কেটে দিয়ে তাপ্ত বালুর উপরে ছটফট ছটফট করছে। কে রে ভাই? হযরত আসিয়া। বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নাকি নবুয়তি টাইটেল দিয়েছেন, হযরত আসিয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। সেই আসিয়া তাপ্ত বালুর উপরে চিৎ করে সুমাইয়া বুকের উপরে পাথর দিয়ে এক আল্লাহকে বলছেন, আল্লাহ আমার স্বামী আমাকে শাস্তি দিয়েছে, দাজ্জাল প্রস্তুত হয়ে আছে, এখন তো আমার জান চলে যাবে গো আল্লাহ, কিন্তু শেষ মুহূর্তে আপনার কাছে একটা জিনিস চাই গো আল্লাহ, সেটা জিনিস দিতেই হবে গো আল্লাহ। আপনি আজকে আমাকে দেখান, আমাকে দেখিয়ে ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসিয়া রে, যে আমাকে মানে তারও আমি নিঃশ্বাস চালাই, যে আমাকে মানে না তারও নিঃশ্বাস চালাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভিতরে এত ক্ষমতা আছে, আমি কোনোদিন কোন নফসের উপর আমি জুলুম করি না, অত্যাচার করি না। তোমার এই শাস্তি সাজাকে আমি তোমার খুশির সঙ্গে বদলে দেব। কোরআন প্রমাণ। وقالت امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ভালো লাগলো না? ভালো লাগলো না আয়াতটা শুনে ভাই? সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। এই ফিরআউনের আহলিয়া হযরত আসিয়া নিজের মুখ থেকে বয়ান করেছিলেন, রব্বি ইবনিলি, আল্লাহ ও আমার রব বানিয়ে দাও লি আমার জন্য ইনদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসিয়া কোথায় লিবি রে, কোথায় লিবি বল। বলে ইনদাকা, আপনার নিকটে লিব, আপনার পার্শ্বে লিব। কি লিবি রে বল। বলে বাইতানে, একটা ঘর লিব। কোথায় লিবি না তো জান্নাতের ভিতরে লিব। আর তিনি আসিয়ার এই আয়াতের তরজমা করতে যে কোন কবিতায় কবিতে কেমন সুন্দর করে তরজমাটা লিখেছেন। মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। ঘর, ওই ঘরের জন্য আমরা বসেছি। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়। বলেন
আসসালামু আলাইকুম। মা বোন আপনাদের প্যান্ডেলে যারা আগে আছেন আগের খালি জায়গাগুলো একটু মানে ফিল আপ করে নিয়ে পিছনে হলো জায়গা দেন। সবাই একটু চেষ্টা করবেন আগের খালি জায়গাগুলো পূরণ করে পিছনের লোক মেয়ে ছেলেরাকে জায়গা দিবেন। এবং বন্ধুগণ আপনারাও আগের জায়গাগুলো একটু খালি রেখে পিছনের লোককে জায়গা দিবেন। মা বোন বিশেষ করে আপনারা আগের জায়গাগুলোকে ফিল আপ করে পিছনের মেয়ে ছেলে যারা দাঁড়িয়ে আছে তার জায়গা দেন। সবাই বোন, সবাই মা, সবাই খালা, সবাই এক অপরকে জায়গা দিয়ে বসার চেষ্টা করেন। এটাও একটা ভলান্টিয়ার ভাইরা পিয়ার বাবারা পিয়ারের সাথে বলবেন, ভালোবাসার সাথে কই হই, ভালোবাসার সাথে বলবেন, আদরের সাথে কই হই ভাই, কারোর মনে যেন দুঃখ তাকলিফ না আসে। রমজান মাসে একটা ভালো কথা কইয়া নাকি পাওয়া যাবে। জায়গা যতই আপনারা বড় করেন তবুও ছোট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, এটা ভাবলাম না জি, চলে যাক না 14 আনা 2 আনাই থাকলে দেখবেন 14 আনা 16 আনা পুরিয়ে ছেড়ে দিবে। হ্যাঁ ভাবলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। খান থেকে বলছেন ও আসিয়া, চিন্তা করার দরকার নাই, আমার উম্মতে এমন লোক আসবে রে, আমার উম্মতের ভিতরে তুমি তো নিজের প্রাণ দিতে রাজি হয়েছো, আমার উম্মতের ভিতরে এমন লোককে আমি পাঠাবো যারা একটু সাহায্য করার পরেও এই জান্নাতে ঘর পাবে। সুবহানাল্লাহ, নবীর বাণী, সত্য বাণী। সেই আসিয়া নিজের প্রাণকে দিচ্ছে আর আল্লাহকে বলছেন সে বিভীষিকাময়, হাসরের দিনের ভয়, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। কেউ আসবে না রে ভাই, সবাই পালাইবে, ছেলে পিলে পালাইবে, বাপের কাছে মা পালাইবে, নিজের মার সন্তানের কাছে। মুফাসসিরিনরা বলছেন কেন পালাইবে? কইছে যখন ওখানে কিছু দিতে পারবে না, যখন ওখানে কিছু দিতে পারবে না, একটা নেকি দিতে পারবে না, সেই জন্য পালাইবে। কেউ বলছে কি যার নেকি কম, যার নেকি বেশি, ওই কম নেকি वाला চিনবে কি হার আব্বা, হার মা, হার বিবি, হার দোস্ত, হার আহলিয়া, বেশি নেকি পে আমলনামা নিয়ে জান্নাতে চলে যাচ্ছে। সে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই নিয়ে মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। প্রাণ দিতে রাজি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে দেখতে, তার ঘর দেখতে দেখতে হযরত আসিয়া নিজের প্রাণকে কুরবান করলেন। ও আমার এলাকার মায়ের আগে আমার কতটুকু কষ্ট উঠাইতে পারছো, কি কষ্ট করছো? একটা রাত গোটাই জেগে দেখো, একটা সারা রাত জেগে দেখো রে মা। না না, তোমাকে 8 দিন ঘুম পাড়তে হবে, তোমাকে তারপর দিন অনেক টাইম ঘুম পাড়তে হবে। একটু কষ্ট করে দেখো। না না, তুমি কষ্ট তো পারো না, তুমি লম্বা লম্বা আয়াত পড়ে একবার তুমি লম্বা লম্বা নামাজ গালা পড়ে দেখো,
না না তুমি পারো না, তুমি কষ্ট বরদাস্ত করতে পারো না, সামান্য নামাজের লম্বা সূরা গালা তুমি বরদাস্ত করতে পারো না। ওই হযরত আসিয়াকে দেখেন নিজের বুকের উপরে পাথর রেখে নিজে মহারানী মানে কি রাজার আহলিয়া, রাজার বিবি, বাদশার বিবি, ওই বাদশার বিবি হয়ে নিজের প্রাণকে আল্লাহর কাছে কুরবান করলো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেখাইলেন। সুবহানাল্লাহ। মুলবি সাহেব এত দান করছি, এত নামাজ পড়ছি, এত রোজা করছি, এত তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ার পরেও আল্লাহ নাকি হারগে শুনে না, নাকি কখন শুনবে, কেন করে শুনবে? आखिरी पैगाम आपको देके जा रहा हूं, सुनिएगा मायरा আমার শুনবেন, आखिरी पैगाम बस। কেমন করে? ধৈর্য ধরতে হবে, আর কি করতে হবে? নামাজি বলতে হবে, আর কি করতে হবে? তখন আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ দিবেই দিবে। কিন্তু আজকাল কি মনে করে আছে জানেন? আর একটা হাদিস মনে পড়ে গেল। এই হাদিসটাও যদি বলি তো না না আপনারা মনে মনে ভাববেন এই হাদিসটাও তো শুনেছি মৌলানা খুবই। সুবহানাল্লাহ। এই জায়গাখানটা ফাঁক আছে রে ভাই, একটু যদি আসতে পারেন আপনারা আগিয়ে, তো ওখানটা খালি হবে, ওরা ভরে যাবে কিন্তু।